আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার সন্তানকে পড়তে বসতে বললেই রাগ, কান্না আর চিৎকার এমনটা কি করে, কিন্তু মোবাইল দিলেই চুপচাপ ঘন্টার পর ঘন্টা, এমনটা কি হয়? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন 5টি বৈজ্ঞানিক কৌশল বলবো যাতে করে মারধর করা লাগবে না, চিৎকার লাগবে না, মোবাইল কেড়ে নিতেও হবে না, অথচ আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসবে। ম্যাজিক মনে হচ্ছে আপনার কাছে? শেষের পঞ্চম কৌশলটা 90% বাবা মা জানেন না, কিন্তু সেটাই গেম চেঞ্জার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি বিশ্বাস করি এই ভিডিওটার মাধ্যমে আপনি একটু হলেও উপকৃত হতে পারেন। প্রথমেই চলুন জানি সন্তান মোবাইলে আসক্ত কেন। ব্রেইন সায়েন্স কি বলে দেখুন, মোবাইলের মাধ্যমে কি হয়, দ্রুত আনন্দ হয়, বাচ্চারা দ্রুত আনন্দ পায়, ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয়, কম পরিশ্রম হয়, রং, শব্দ, স্ক্রলিং, এতে করে কি হয়, মস্তিষ্কে পরিষ্কার অনুভূতি হয় বাচ্চার মধ্যে। আর পড়াশোনাতে কি হয়, ধৈর্য ধরে পড়তে হয়, ধীরে ফল হয়, চাপ মনে হয় বাচ্চার কাছে। তাই সমস্যা কিন্তু সন্তান না, সমস্যা ব্রেনের অভ্যাস, হ্যাবিট। মারধর করলে কি হয় জানেন, বাচ্চার মধ্যে ভয় বাড়ে। তখন কি হয়, দেখা যায় পড়া শাস্তির সাথে যোগ হয়ে যায়, ভবিষ্যতে আরো আসক্তি বাড়ে বাচ্চাদের মোবাইলের প্রতি। এখন চলুন জানি আসল সমাধান কি, মানে বিজ্ঞান কি বলছে। 5টি কাজের কথা বলছে, যে কাজগুলো আমরা যদি গার্ডিয়ানরা অ্যাপ্লাই করতে পারি বা ফলো করতে পারি, তাহলে দেখা যায় একটা ভালো আউটপুট পাওয়া যায়। প্রথম কাজটি হচ্ছে মোবাইল নিষেধ না, মোবাইল টাইম ম্যানেজমেন্ট। ভুল পদ্ধতি কি জানেন, আজ থেকে মোবাইল বন্ধ, এটা হয়তো আমরা বলে ফেলি, এটা কিন্তু ভুল পদ্ধতি। বিজ্ঞানসম্মত পদ্ধতি কি, স্ক্রিন স্ক্যাজুয়াল রোল। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। পড়া 25 মিনিট, মোবাইল 10 মিনিট, আবার পড়া 25 মিনিট। গবেষণা কি বলে, ব্রেইন যখন জানে পুরস্কার আসবে তখন কাজ সহজ হয়। কি বলবেন সন্তানকে, তুমি পড়ো, দেখবে মোবাইল তোমার অপেক্ষাই করছে। 2 নম্বর কাজটি হচ্ছে পড়াকে শাস্তি না বানিয়ে পাওয়ার বানান। বলা যাবে না পড়তে বসো, না হলে মোবাইল নেই, এরকমটা করে বলা যাবে না। কি বলবেন, যে পড়ে সে বেশি স্মার্ট ডিসিশন নিতে পারে। ছোট্ট আরেকটা বাস্তব উদাহরণ দিই, ক্রিকেটাররা কিন্তু ম্যাচ বোঝে, গেমাররা কিন্তু স্ট্র্যাটেজি পড়ে। পড়াশোনায় কি হয়, ক্ষমতা বাড়ে, শাস্তি না। 3 নম্বর কাজটি কি জানেন, পড়ার আগে ব্রেইন ওয়ার্ম আপ করা। গবেষণায় প্রমাণিত, হঠাৎ পড়ায় বসালে মস্তিষ্ক রেজিস্ট করে। 5 মিনিটের ওয়ার্ম আপ করাতে পারেন বাচ্চাকে, যেমন 2 মিনিট হাঁটা, 1 মিনিট গভীর শ্বাস, এরপর 2 মিনিট আগের পড়া রিভিশন। ফলাফল কি হয়, মন বসে 2 গুণ বেশি। 4 নম্বর কাজটি হচ্ছে বাবা মা নিজেরা মোবাইল ছাড়ুন। শিশু শেখে কথা থেকে না, আচরণ দেখে। আপনি যদি বলেন পড়ো আর নিজে মোবাইল স্ক্রল করেন, সন্তান অবচেতন ভাবেই রিজেক্ট করবে। দিনে অন্তত 1 ঘন্টা ফ্যামিলি নো মোবাইল জোন আপনারা ঠিক করুন। 5 নম্বর কাজটি হচ্ছে পড়ার ফল নয়, চেষ্টাকে পুরস্কার দিন। ভুল প্রশংসা করা যাবে না, যেমন 100 পেলে ভালো, সঠিক প্রশংসা করতে হবে। যেমন আজ তুমি 30 মিনিট মন দিয়ে পড়েছো, আমি গর্বিত। গবেষণা কি বলে জানেন এই বিষয়ে, এফোর্ট বেসড প্রেজ সেলফ মোটিভেশন বাড়ায়। তো ফল কি জানেন, সন্তান নিজে পড়তে বসে, কারণ সে ভালো লাগা পায়। কমন 3টি ভুল রয়েছে আমাদের গার্ডিয়ানদের মধ্যে, যেমন অন্য বাচ্চার সাথে তুলনা করা, রাগ করে পড়াতে বসানো, শুধু রেজাল্ট দেখা, প্রসেস না দেখা। এই 3টি ভুল কিন্তু আমার কাছে মনে হয় ভীষণ কমন। আপনার কাছে কোনটি কমন মনে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মনে রাখবেন আপনার সন্তান খারাপ না, তার অভ্যাসটা ভুলভাবে তৈরি হয়েছে। মারধর দিয়ে ভয় তৈরি হয়, কিন্তু এই 5টি কাজ করলে অভ্যাস বদলাবে, বাচ্চার আচরণও বদলাবে, পড়ায় মন বসবে, ভবিষ্যৎ সুন্দর হবে। আজ থেকেই একটি মাত্র কাজ শুরু করুন। কমেন্টে কিন্তু আমাকে লিখতে ভুলবেন না, আমি আজ থেকেই শুরু করব, যদি সত্যিই আপনি আজ থেকে শুরু করেন। আপনি কি প্রতিদিন একই কথা বলেন আপনার বাচ্চাকে, পড়তে বসো, মোবাইল নামাও, পরীক্ষা সামনে, কিন্তু আপনার সন্তান কি আরো বিরক্ত হয়, এতে আরো অনাগ্রহী হয়ে যাচ্ছে? আপনি কি জানেন, গবেষণায় দেখা গেছে জোর করে পড়ালে শিশুর মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়ে, যা শেখার ক্ষমতা কমিয়ে দেয়। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন 5টি প্যারেন্টিং হ্যাবিট আপনার সন্তানের পড়ার ইচ্ছা নষ্ট করছে, এবং কিভাবে ছোট পরিবর্তনে সে নিজে থেকেই পড়তে বসবে। ভীষণ ইন্টারেস্টিং, তাই না? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের হ্যাবিটটি 90% বাবা মা করেন, অথচ বুঝতেই পারেন না। প্রথম হ্যাবিটের কথা বলবো। প্রথম হ্যাবিটটি হচ্ছে সবসময় চাপ দেওয়া, কনস্ট্যান্ট প্রেশার। আমরা গার্ডিয়ানরা কোন ভুলটা করে থাকি জানেন? ভুলটা কোথায়? প্রতিদিন পড়ো 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 এরকম করে বলা।
গবেষণা কিন্তু তাই বলছে। গবেষণায় কি বলে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত একাডেমিক চাপ শিশুদের মধ্যে উদ্বেগ এবং শেখার আগ্রহ কমিয়ে দেয়। কেন এমন হয়? মস্তিষ্কের অ্যামিগডালা স্ট্রেস পেলে শেখার অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স কম কাজ করে। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। রাফি ক্লাস 4-এ পড়ে। মা প্রতিদিন 3 ঘন্টা পড়তে বসায়। ফল কি হয় জানেন? বই দেখলেই তার মাথা ব্যথা শুরু হয়। নির্দিষ্ট সময় ঠিক করুন, 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট ব্রেক, বিরতি। ছোট লক্ষ্য দিন, আজকে শুধুমাত্র 5টা অঙ্ক। 2 নাম্বার অভ্যাসে চলে যাব। 2 নাম্বার অভ্যাসটি হচ্ছে তুলনা করা। দেখো পাশের বাসার সুমাইয়া 95 পেয়েছে এই সাবজেক্টে। এরকম করে কথা বলা, এরকম করে কম্পেয়ার করা অন্যদের সাথে। গবেষণা কি বলছে? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানায় তুলনা শিশুদের আত্মসম্মান কমায়। ফলাফল কি হয়? সে ভাবতে শুরু করে, আমি ভালো না। পরিবর্তন কি আনা যায়? কি আনতে হবে? অন্যের সাথে না, নিজের গতকালের সাথে তুলনা। আপনি এটা বলুন বা আপনি এটা বলতে পারেন, গতবারের থেকে 5 নম্বর বেশি পেয়েছো, দারুণ, সুপার। 3 নাম্বার হ্যাবিটে চলে যাব। সেটা হচ্ছে শুধু ফলাফল, প্রক্রিয়া নয়। আমরা বলি কত নম্বর পেলে, কিন্তু জিজ্ঞেস করি না তুমি কি শিখলে। গবেষণা কি বলছে? ক্যারল ডেক ওনার গ্রোথ মাইন্ডসেট তত্ত্বে দেখিয়েছেন প্রচেষ্টাকে প্রশংসা করলে শিশুর শেখার আগ্রহ অনেক গুণ বাড়ে। আপনি বাচ্চাকে এটা বলবেন না বা এটা বলা উচিত নয় তুমি জিনিয়াস। আপনি এটা বলতে পারেন তুমি অনেক পরিশ্রম করেছো, সাব্বাস। 4 নাম্বার হ্যাবিটটি হচ্ছে মোবাইল দিয়ে শান্ত রাখা। খাবার সময় মোবাইল, কাঁদলে মোবাইল, ঘুমানোর আগে মোবাইল, আপনি একটু বিজি থাকলে সেরকম ক্ষেত্রে মোবাইল। গবেষণা কি বলছে জানেন? হার্ভার্ড ইউনিভার্সিটির রিপোর্ট বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম মনোযোগ কমায়, কারণ ডোপামিন আসক্তি তৈরি করে। সমাধান কি হতে পারে? ঘরে নো ফোন স্টাডি জোন ঠিক করুন। পড়ার আগে 30 মিনিট স্ক্রিন বন্ধ, ইভেন ঘুমের 1 ঘন্টা আগেও স্ক্রিন বন্ধ। 5 নাম্বার অভ্যাসে চলে যাব। সেটা হচ্ছে নিজেরা উদাহরণ না হওয়া। আপনি যদি সারাক্ষণ মোবাইলে থাকেন, সন্তান কেন বই হাতে নেবে? একটু ভাবুন তো। গবেষণা কি বলছে? ইউনিভার্সিটি অফ মিশিগান জানায় শিশুরা অনুকরণ করে শেখে। করণীয় কি? প্রতিদিন 20 মিনিট ফ্যামিলি রিডিং টাইম ঠিক করুন। সবাই একসাথে বই পড়ুন। মনে রাখবেন, আপনার সন্তান অলস না, সে হয়তো ভীত, চাপগ্রস্ত অথবা নিরুৎসাহিত। আপনাদের জন্য একটি বোনাস সেগমেন্ট রয়েছে, গবেষণায় প্রমাণিত 5টি ডেইলি প্র্যাকটিস। এগুলো যদি আমরা গার্ডিয়ানরা করতে পারি, সন্তান কিন্তু নিজে থেকেই পড়তে বসতে পারে এবং নিজে থেকেই পড়তে বসবে। 5টি ডেইলি প্র্যাকটিস আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। পড়ার আগে আলিঙ্গন, হাগ করা, জড়িয়ে ধরা বাচ্চাকে, ছোট লক্ষ্য দেওয়া বাচ্চাকে, স্ক্রিন সীমিত করা, প্রচেষ্টার প্রশংসা করা, সাপ্তাহিক 1 দিন শুধু গল্প, ভীষণ মজার মজার গল্প। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, আপনি বদলালে আপনার সন্তান বদলাবে। আজ থেকে একটি হ্যাবিট বদলান, আর দেখুনই না 30 দিনের মধ্যে সে নিজে থেকেই পড়তে বসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, কমেন্টে লিখুন আপনি কোন হ্যাবিট বদলাবেন আজ থেকেই। আপনি কি জানেন একজন সফল সন্তানের পেছনে 70% ভূমিকা থাকে মায়ের আচরণের। গবেষণা বলছে মায়ের কিছু নির্দিষ্ট গুণই শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজকের ভিডিওটিতে আমরা জানবো একজন মায়ের কোন কোন গুণ থাকলে সন্তান শুধু ভালো ছাত্রই না, বরং জীবনে সত্যিকারের সফল মানুষ হতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং শিশু মনোবিজ্ঞানীদের একাধিক গবেষণায় দেখা গেছে শিশুর মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং সাফল্যের পেছনে মায়ের আচরণ সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো প্রথম যে গুণটির কথা বলবো, ধৈর্যশীলতা, প্যাশেন্স। গবেষণা বলছে যেসব মা ধৈর্য ধরে সন্তানকে বোঝান, তাদের সন্তানদের মধ্যে স্ট্রেস লেভেল কম থাকে। ভাবা যায়? যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, একজন মা যদি পড়া না পারলে চিৎকার না করে শান্তভাবে বাচ্চাকে শেখান, শিশুটি শেখার আগ্রহ হারায় না। 2 নম্বর যে গুণের কথা বলবো, ইতিবাচক কথা বলা, পজিটিভ কমিউনিকেশন। শিশু যা শুনে তাই বিশ্বাস করে। তুমি পারবে না এই কথাটা যদি বলা হয়, এই কথাটার মাধ্যমে বাচ্চার কনফিডেন্স লেভেল অনেক কমে যায়, বাচ্চার আত্মবিশ্বাস কমে যায়। তুমি চেষ্টা করলে পারবে এই কথাটা যদি বলা হয়, তাহলে কিন্তু বাচ্চার কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে যায়, আত্মবিশ্বাস বাড়ে বাচ্চার। আপনি কি আপনার বাচ্চাকে এটা বলেন তুমি চেষ্টা করলে পারবে, নাকি এটা বলেন তুমি পারবে না? আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। গবেষণা কি বলছে এ বিষয়ে? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে পজিটিভ ওয়ার্ডস শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে সরাসরি প্রভাব ফেলে। 3 নম্বর যে গুণের কথা বলবো, আবেগ বোঝার ক্ষমতা, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং। যে মা সন্তানের কষ্ট বুঝতে পারেন, সেই সন্তানের ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক গুণ বেশি হয়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, বাচ্চা কাঁদলে শুধু বকাঝকা না করে কারণ বোঝা, এটাই কিন্তু বড় পার্থক্য তৈরি করে।
4 নাম্বার যে গুণের কথা বলবো, সময় দেওয়া, কোয়ালিটি টাইম। হার্ভার্ড স্টাডি অনুযায়ী প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট কোয়ালিটি টাইম যদি বাচ্চাকে দেওয়া হয় তাহলে কিন্তু শিশুর আচরণ অনেক অনেক গুণ ভালো হয়, শিশুর আচরণ উন্নত করে। এই যে কোয়ালিটি টাইম দেওয়া 20 থেকে 30 মিনিট প্রতিদিন, মোবাইল না দেখে সন্তানের সাথে গল্প করা, খেলাধুলা করা, এটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। 5 নাম্বার যে গুণটির কথা বলবো, ভীষণ ইন্টারেস্টিং, শেখার পরিবেশ তৈরি করা, লার্নিং এনভায়রনমেন্ট। সফল মায়েরা ঘরে পড়াশোনার পরিবেশ তৈরি করেন, চাপ নয়। যেমন একটা এক্সাম্পল দিই, টিভি বন্ধ রেখে নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস তৈরি করা। 6 নাম্বার গুণটি হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন উইদাউট ফিয়ার। শাস্তি দিয়ে নয়, নিয়ম দিয়ে সন্তানকে গাইড করা। গবেষণা কি বলছে জানেন? গবেষণা দারুণ একটি ফাইন্ডিংস দিয়েছে এই বিষয়ে। যেসব শিশু নিয়মের মধ্যে বড় হয় তারা ভবিষ্যতে বেশি রেসপন্সিবল হয়। আপনি কি চান আপনার বাচ্চা বড় হয়ে রেসপন্সিবল হোক? তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাকে শাস্তি দিয়ে নয়, নিয়ম দিয়ে সন্তানকে গাইড করতে হবে। 7 নাম্বার গুণটি হচ্ছে স্বাধীনতা দেওয়া, অ্যালাউ ইন্ডিপেন্ডেন্স। ছোট সিদ্ধান্ত নিজে নিতে দিলে শিশু আত্মবিশ্বাসী হয়। যেমন আজ তুমি কোন পোশাক পরবে, এমন ছোট সিদ্ধান্ত থেকেই আত্মনির্ভরতা তৈরি হয়। যেমন বিকেলে বাচ্চা যখন ঘুম থেকে উঠবে, বাচ্চাকে জিজ্ঞেস করলেন, আজ তুমি কি খেতে চাও, কি তোমার জন্য তৈরি করে দেব। এরকম করে বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দেবেন। মনে রাখবেন, একজন মায়ের গুণ শুধু সন্তানকে ভালো ছাত্র বানায় না, বরং তাকে জীবনের জন্য শক্ত, আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হিসেবে গড়ে তোলে। এই যে 7টি গুণের কথা বললাম, এই 7টি গুণের মধ্যে আপনি কোন গুণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে করেন, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।